প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে দেখো, একটা জায়গাটা দেখেই বুঝতে পারছো, একটা নতুন জায়গায় ভিডিওটা বানাচ্ছি। তো এটা আমরা অফিস স্কুলের। তো অ্যাকচুয়ালি সমস্যাটা কি হয়, অনেকের রিকোয়েস্ট আছে যে একটু তাড়াতাড়ি ভিডিওগুলো দিলে পারে ভালো হয়, বাংলা বিষয়। কিন্তু একটাই সমস্যা, নেটওয়ার্কের সমস্যা। মানে ভিডিও আপলোড করতে খুবই সমস্যা হয়। তো সেই জন্য আমি দিতে পারি না, ইচ্ছে থাকলেও দিতে পারি না। তবে আমি চেষ্টা করছি যাতে এই সমস্যাটা তাড়াতাড়ি মিটে যায়। তো আজকে আমি কয়েকটা কথা বলবো। শেষ আর কয়েকটা দিন বাকি আছে। তো এই কয়েকটা দিনে তোমরা কিভাবে নিজেকে তৈরি করবে এবং কোন কথাগুলো মাথায় রাখবে। ফার্স্ট, আমি পরীক্ষা দেব। আমি পরীক্ষা দেব মানে, দেখো, সবাই ফর্ম ফিল আপ করছে, আমিও করছি, কারো কথা শুনে করছি। হ্যাঁ, যে চলো একটা ফর্ম ফিল আপ করে দিই, পরীক্ষাটা দেবো, পেলুম পেলুম, না পেলুম না পেলুম। আর আজকে দেখো, আনকাট ভিডিও করছি, কোনো কিছু সমস্যা হলে অবশ্যই সেটা করে দিও, মার্জনা করে দিও। কারণ অফিসে বসে ভিডিওটা করছি, এখন কেউ নেই, একটু হেজিটেটও হয়। তো সেই জন্য ভিডিওটা করছি। তো পরীক্ষা তুমি যখন দেবে, তোমাকে আগে মানসিক প্রস্তুতি নিতে হবে যে পরীক্ষা দেবে। কাকা, মামা, বাবা বা পাড়া প্রতিবেশীর কারো কথা শুনে তুমি যদি পরীক্ষাটা দাও, তাহলে কিন্তু তুমি ফল করতে পারবে না। তোমাকে মানসিক প্রস্তুতি নিতে হবে। আরেকটা বিষয়, আমি চাপ নেব বা নিতে পারি। তার মানে আমি যে পরীক্ষাটা দেব, সেইটার জন্য আমি কতটা চাপ নিতে পারি। আমি, দেখো, তোমরা ক্লাসে যেভাবে রেজাল্ট করে এসেছো, পড়াশোনা করে এসেছো, সেই স্টাডির থেকে আরেকটু বেটার, আরেকটু ইমপ্রুভ করতে হবে, আরেকটু ভালো করে তোমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে। এবং যারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছো, তারা অবশ্যই জানো এই ব্যাপারটা, যে আমি চাপ কিভাবে নিতে পারি বা চাপ কতটা নিতে পারি। যেই জিনিসগুলো তোমার বোঝার বাইরে, সেই জিনিসগুলো তুমি ছেড়ে দাও, বেশি বুঝে লাভ নেই। তুমি তোমার আয়ত্তের মধ্যে যতগুলো তুমি পারবে, সেইগুলোই তুমি কন্ট্রোলে রাখার চেষ্টা করো। ওর মধ্যে দেখো অনেকটা তুমি সফল হবে। আমি যোগ্য, চারিদিকে নানা রকম নেগেটিভ কথাবার্তা, এই হবে সেই হবে, এই সব মাথার মধ্যে একদম ঢুকিও না। তোমার যে প্রস্তুতিটা একদম হাই লেভেলে আছে, সেইটা তোমাকে অনেকটা বিশ্বাসযোগ্য করে তুলবে। তুমি যোগ্য, এইটা প্রমাণ করতে হবে যে তুমি যোগ্য, আমি পারি। নিজের প্রতি বিশ্বাস, এইটা অনেকে হারিয়ে ফেলে। কেন হারিয়ে ফেলে? বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন মারফত, সোশ্যাল মিডিয়া এবং পাড়া প্রতিবেশী লোকজন, বিভিন্ন জ্ঞানীমানী ব্যক্তি আছে চায়ের দোকানে, নানা রকম কথাবার্তা বলে তোমার মনটাকে একদম বিষিয়ে তোলে। সেই জন্য অনেক সময় তুমি চাইলেও সেই প্রস্তুতিটা নিতে পারো না, কারণ মনের মধ্যে ওই সব জিনিসগুলো ঢুকে আছে। অতএব এই জিনিসগুলোকে তোমাকে ডিলিট করতে হবে আর নিজের প্রতি বিশ্বাসটা আনতে হবে। সঠিক প্রস্তুতি, তুমি যদি একটা এম ঠিক করো, জীবনের একটা এম ঠিক করো, যে আমার এসএলএসটিটা হচ্ছে একটা এম, মূল এম, ফান্ডামেন্টাল এম, অর্থাৎ তোমার জীবনের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমাকে যা যা করণীয়, সেইগুলোই তোমাকে করতে হবে। যদি মনে হয় পরিবেশ ভালো নেই, রাত জেগে পড়াশোনা করতে হবে, তাই করতে হবে। এবং তার সঙ্গে প্রস্তুতিটা যে তুমি নেবে হাই লেভেলে, সব থেকে হাই লেভেলে, ক্লাসে যেভাবে পড়াশোনা করো তার থেকে হাই লেভেল, সেই লেভেলে গিয়ে প্রস্তুতিটা নাও। দেখবে সাফল্য তোমার দোরগোড়ায়, তোমাকে সাফল্য এনে দেবেই, এবং এটা অবশ্যম্ভাবী। সবশেষে পরিশ্রম, পরিশ্রম হচ্ছে সবথেকে একটা বড় কথা। এই যে কথাগুলো বললাম, সবই কিন্তু একে অপরের পরিপূরক, রিলেটেড। তো পরিশ্রমটা হচ্ছে তোমাকে অনেকটা এগিয়ে রাখবে, কারণ তুমি কী হারে পরিশ্রম করছো এই এসএলএসটি পরীক্ষাটা নিয়ে, সমস্ত চাপ কাটিয়ে, সমস্ত চাপ মুক্ত হয়ে কিভাবে প্রস্তুতিটা নিচ্ছ বা কতটা প্রস্তুতি নিয়েছো, সেটা তুমি নিজে থেকেই বুঝতে পারবে। সেটা তুমি বিভিন্ন যে অনলাইন ক্লাস বা বিভিন্ন তোমার যেটা স্টাডি ম্যাটেরিয়ালস আছে, সেইগুলোর মধ্যে তুমি কতটা ইমপ্রুভ করেছো এবং তুমি কতটা পারছো, সেইগুলো তুমি নিজেরাই বুঝতে পারবে এবং প্রস্তুতিটা নিজেই বুঝতে পারবে। তাহলে এইটা ভেবে তোমার একটু মানসিক শান্তিও পাবে যে আমার প্রস্তুতিটা মোটামুটি ঠিক আছে। এর পরেও যদি তোমার কোথাও ঘাটতি থেকে যায়, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, সেটা তুমি ছেড়ে দাও, সেটা তোমার কাছে, তোমার মধ্যে নেই সেটা। অর্থাৎ প্রস্তুতিটা তুমি সঠিকভাবে নাও, সঠিক পথে। আর
ভিডিও তোমাদের আসবে, ধীরে ধীরে আসবে এবং আসতে থাকবে। তোমরা এটা চ্যানেলটাকে আজকে এই কথাগুলোই বলার ছিল। চলো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।